রোগের সমাধান নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের এই সমাধানটা আমরা নিজেরা দিতে পারি। একজন মানুষের শরীর দুর্বল হওয়ার পিছনে যে কারণগুলো আছে, আমাদের সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সুস্থ থাকা। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ আছেন, কাজ করতে পারবেন; সুস্থ নাই, কোনো কিছু করতে পারবেন না। শরীর দুর্বল হওয়ার পিছনে কিছু কারণ, যে কারণগুলো যদি আমরা জানতে পারি এবং এই কারণগুলোর সমাধান করতে পারি, অটোমেটিকলি আমরা সুস্থ থাকতে পারবো। তো মানুষের সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময় অনেক মানুষ প্রায় বলে যে শরীরে শক্তি পায় না, সবসময় ক্লান্ত লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, শরীর একদম ভেঙে যাচ্ছে। আসলে শরীর দুর্বল হওয়া হঠাৎ করে হয় না। মানুষের শরীর দুর্বল হঠাৎ করে কখনোই হয় না। এর পিছনে থাকে বিভিন্ন শারীরিক এবং মানসিক জীবনযাপনের কারণ। যদি সময় মতন কারণগুলো চিহ্নিত করা না যায়, তাহলে ধীরে ধীরে শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়ে। যদি আপনার আপনার আমি যে কথাগুলো বলবো, কথাগুলো নিজের শরীরের সাথে মিলাই দেখবেন। যদি আপনার সমস্যা আপনি এখন থেকে চিহ্নিত করতে না পারেন, তাহলে আস্তে 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 আপনার শরীর দুর্বল হয়ে যাবে। এবং বিশেষ করে যে কারণগুলোর কারণে আমাদের শরীর দিন দিন দুর্বল হয়ে যায়, প্রথমত পুষ্টিকর খাবারের অভাব। যদি আমি পুষ্টিকর খাবার না খাই, তাহলে আমাদের শরীর দুর্বল হবে। মানুষের শরীরের ঠিকভাবে চলার জন্য প্রয়োজন হচ্ছে সুষম পুষ্টিকর খাবার। সুষম পুষ্টিকর খাবার যদি আমরা খাই, যখন শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না, তখন মানুষের ধীরে ধীরে আস্তে আস্তে শরীরের শক্তি কমে যায়। পুষ্টি সমৃদ্ধ খাবার না খেলে মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মানুষের শরীরে প্রোটিনের অভাব দেখে, ভিটামিনের ঘাটতি যখন দেখে, আয়রনের অভাব যখন পড়ে, ক্যালসিয়ামের ঘাটতি যখন পড়ে, আস্তে আস্তে এই রোগগুলো সমস্যাগুলো তৈরি হয়। অনিয়মিত খাবার গ্রহণ করা, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, ফলে শরীর শুকিয়ে যায়, দুর্বল লাগে, কাজের শক্তি কমে যায়। একটা কারণ। তাহলে পুষ্টিকর খাবারের অভাবের কারণে সাধারণত মানুষ শরীর অসুস্থ এবং দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। ঘুম হলো শরীরের প্রাকৃতিক রিচার্জ সিস্টেম। ঘুম হবে যেমন মোবাইলে রিচার্জ করলে টাকা থাকলে কথা বলা যায়, তো টাকা না থাকলে কথা বলা যায় না, রিচার্জ না করলে টাকা। তো ঘুম হচ্ছে শরীরের প্রাকৃতিক রিচার্জ সিস্টেম। প্রতিদিন ঠিক মতন ঘুম না হলে শরীর এবং মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। প্রতিদিন ঠিক মতন যদি আপনি না ঘুমান, তাহলে আপনার শরীর এবং মস্তিষ্ক এটা ক্লান্ত হয়ে পড়বে। ঘুমের অভাবে আস্তে আস্তে সারাদিন শরীর ঝিমঝিম লাগবে, সারাদিন মাথা ভার ভার লাগবে, শরীর অলসতা আসবে, স্মৃতিশক্তি কমে যাবে, কাজের প্রতি আগ্রহ কমে যাবে। বিশেষ করে রাত জাগার অভ্যাস শারীরিক ভাবে দ্রুত দুর্বল করে দেয়। যদি আপনার আমার অধিক পরিমাণ রাত জাগার অভ্যাস থাকে, অটোমেটিকলি আমাদের শরীরকে দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে মানুষের দ্বিতীয় নাম্বার কারণ। হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম না ঘুমাইলে আমরা শরীর অসুস্থ হওয়ার কারণের মধ্যে থেকে একটা কারণ, দ্বিতীয় নাম্বার কারণ। তৃতীয় নাম্বার হচ্ছে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া। রক্ত কমে গেলে শরীরের বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছাতে পারে না। যদি আমার শরীরের মধ্যে বা আপনার শরীরের মধ্যে রক্ত স্বল্পতা হয়ে যায়, তখন আমাদের শরীরের রক্তে কমে গেলে শরীরের যেই অক্সিজেন আছে, প্রত্যেকটা প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অক্সিজেন আছে, এই অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে না। এর ফলে দেখা যায় মাথা ঘোরায়, বুক ধড়ফড় করে, সামান্য কাজ করতে গেলে হাঁপিয়ে ওঠে। এইগুলো মূলত সামান্য কাজে হাঁপিয়ে ওঠা, হাত পা কাঁপে, শরীর দুর্বল লাগে। বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো রক্ত স্বল্পতা যখন হয়, তখন সাধারণত এই সমস্যাগুলো হতে পারে আমাদের শরীরের মধ্যে। নারীদের শরীরের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। রক্ত স্বল্পতার কারণে রক্ত কমে গেলে শরীরের বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছাতে না পারায় তখন মাথা ঘোরায়, বুক ধড়ফড় করে, সামান্য কাজ করতে হাঁপিয়ে ওঠে, হাত পা কাঁপে, শরীর দুর্বল লাগে। এগুলো হচ্ছে এই সমস্যাগুলো দেখা দেয়। শরীর অসুস্থ হওয়ার তৃতীয় নম্বর কারণ হচ্ছে শরীরের রক্ত স্বল্পতা। চতুর্থ নম্বর হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। যদি আপনি মানসিকভাবে টেনশন করেন, সেটা অনেকভাবে হতে পারে। আমরা অনেক সময় সাংসারিকভাবে টেনশন করি, ইনকাম নাই, আমার অর্থনৈতিকভাবে দুর্বল,
সেটাও চিন্তা করি। পর্যাপ্ত পরিমাণ সবাইকে সবকিছু দিতে পারি না। বাপ মার বাপ মাকে দিতে পারে না, ভাই বোনকে দিতে পারে না, নিজের পরিবার পরিজনকে চালাতে পারে না। এই যে একটা মানসিক টেনশন, মানসিক চাপের কারণে আমরা অনেক সময় অসুস্থ হতে পারি। মানসিক, বিশেষ করে পুরুষেরা মানসিক টেনশনে বা মানসিক চাপে সবসময় বেশি থাকে, কারণ তাদের উপর একটা সংসার চলে, তার উপরে একটা পরিবার চলে। একজনের ইনকামের উপর পুরো পরিবার 10 জন সদস্য চলে। একটা পুরুষের উপরে কতটা পেরেশান থাকে, একটা পরিবারের উপরে পুরা পরিবার চলে। তো অতিরিক্ত দুশ্চিন্তা এটা স্বাভাবিকভাবে পুরুষের ক্ষেত্রে আসে। মানসিক অশান্তি শরীরের শক্তি কমিয়ে দেয়। এজন্য পরিবার নিয়ে টেনশন, অর্থনৈতিক চাপ, এটা কিন্তু অনেক বড়, বিশেষ করে এটা পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে। পারিবারিক পরিবার নিয়ে টেনশন, একটা পুরুষই জানে কি পরিমাণ কষ্ট আর মেহনত করতে হয়, কত পরিমাণ পেরেশানি করতে হয়, কত পরিমাণ টেনশন করতে হয়। সেটা যে পুরুষ একটা সংসার চালায় সেই পরিবারের, সেই পুরুষই জানে। অর্থনৈতিক চাপে যখন পড়ে তখন সবকিছুই হারিয়ে যায়। সব ধরনের সবকিছু মনে হয় যে এতটাই অসহায় মনে হয় নিজেদের মধ্যে। অর্থনৈতিক চাপের কারণে আমরা অনেক সময় নিজেরা হতাশ হয়ে যাই। এটা কিন্তু আমাদের সাধারণত পুরুষদের ক্ষেত্রেই হয়। অর্থনৈতিক চাপ আমাদেরকে দূর করতে হবে। অর্থনৈতিক ভাবে যদি আপনি থাকেন, শরীর সুস্থ থাকবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা এবং হতাশা, বিষণ্ণতা, এগুলো কিন্তু এইসব কারণে শরীর সবসময় ক্লান্ত অনুভব করে এবং মানসিক ভাবে ভেঙে পড়ে। এটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে হয়ে থাকে। এটা একটা পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। এসব কারণে অনেক সময় আমরা ক্লান্ত অনুভব করি, আমরা অসুস্থ হই। পঞ্চম নাম্বার হচ্ছে, অনেকেই অনেকেই পর্যাপ্ত পরিমাণ পানি পানি পান করে না, কিন্তু শরীরের পানির অভাব হলে শরীর দুর্বলতা দ্রুত দেখা দেয়। তাই শরীরে পানির ঘাটতি দেখা দিলে আমরা শরীরে অসুস্থ হওয়ার একটা কারণ। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে আপনার শরীরে দুর্বল হয়ে যাবে, যার ফলে মাথা ব্যথা করবে, শরীর শুকিয়ে যাবে, দুর্বল লাগবে, ক্লান্ত অনুভব হবে। এগুলো হচ্ছে শরীরে রোগ হওয়ার একটা কারণ। এরপর হচ্ছে দীর্ঘদিন রোগ। কিছু রোগ ধীরে 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 শরীরকে শক্ত এবং শরীরের শক্তি কমিয়ে দেয়। কিছু কিছু রোগ আছে আমাদের শরীরের মধ্যে, এমন কিছু রোগ আছে যেগুলো আস্তে আস্তে শরীরকে শক্তি কমিয়ে দিবে। তার মধ্যে ডায়াবেটিস আছে, তার মধ্যে থাইরয়েড সমস্যা আছে, এরপর লিভার সমস্যা আছে, কিডনির সমস্যা, গ্যাস্ট্রিক এবং হজম সমস্যা, দীর্ঘদিন জ্বর এবং শরীরের মধ্যে ইনফেকশন। এই কয়েকটা রোগ যদি কারো শরীরের মধ্যে থাকে, ধীরে 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 শরীর শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। যদি আমাদের কারো থাকে ডায়াবেটিস, এটা ধীরে ধীরে শরীরের শক্তি কমায় ফেলবে, একেবারে শরীর শেষ করে দিবে। থাইরয়েড সমস্যা, এটা ধীরে 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 শরীরকে নষ্ট করে দেয়। লিভারের রোগ, লিভারের রোগী, এরা ধীরে 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 আস্তে আস্তে শরীর শেষ করে দেয়। কিডনির সমস্যা রোগী, এরাও ধীরে 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 ধীরে, আপনাদের কিডনির সমস্যা থাকে, এটা শরীর আস্তে আস্তে শেষ করে দিবে। গ্যাস্ট্রিক এবং হজম সমস্যা, এরাও আস্তে 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 শরীর একেবারে শুকিয়ে দিবে। দীর্ঘদিন জ্বর থাকে শরীরের মধ্যে, তাহলেও শেষ। এবং ইনফেকশন, পেশাব ইনফেকশন হোক, বিভিন্ন শরীরের বিভিন্ন অর্গানে ইনফেকশন হয়ে আছে। এসব রোগের কারণে শরীরের ভিতর থেকে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে পড়ে। এই কারণগুলো, এটাও হচ্ছে একটা মানুষের অসুস্থ হওয়ার মূল কারণ। 7 নম্বর হচ্ছে খারাপ অভ্যাস। কিছু খারাপ অভ্যাসের কারণে মানুষ অসুস্থ থাকে। অনিয়ন্ত্রিত বা জীবনযাপন, মানে নিয়ন্ত্রণিক ছাড়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নিয়ম কানুন ছাড়া জীবনযাপন করে, ধূমপান করে, নেশা করে, অতিরিক্ত মোবাইল ব্যবহার করে, রাত জাগে, শরীরের ক্ষতি, এগুলো সব শরীরের ক্ষতি করে। যার ফলে কি হয়, রক্ত চলাচল কমে যায়, শরীরের শক্তি নষ্ট হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নিয়ন্ত্রিত ভাবে খাবার দাবার, ঘুম সব ঠিকঠাক থাকলে সমস্যা হবে না। কিন্তু যখন আপনি অনিয়ন্ত্রিত ভাবে, নিয়ম কানুন ছাড়া আপনি জীবনযাপন করবেন, ধূমপান করবেন, নেশা করবে, মোবাইল টিপবে, রাত জাগবে, এগুলোর কারণে রক্ত চলাচল কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর কারণ হচ্ছে শরীর শরীর চর্চার অভাব। একদম শরীরকে চর্চা করে না, শরীর সুস্থ রাখার জন্য যে নিয়ম কানুন, এগুলো একদম হাঁটা চলা করে না, ব্যায়াম করে না, শরীর অলস হয়ে যায়। এতে কি হয়, পেশিগুলো দুর্বল হয়ে পড়ে, শরীরে শক্তি কমে যায়, দ্রুত ক্লান্ত লাগে। এজন্য শরীর চর্চা করা, ব্যায়াম করা, হাঁটা চলা করা, এটাও গুরুত্বপূর্ণ। পেশি দুর্বল, শরীরের শক্তি কমে যাওয়া, দ্রুত ক্লান্ত, নিয়মিত হাঁটা শরীরের বিশেষ করে সক্রিয় শক্তিশালী রাখে নিয়মিত হাঁটাহাঁটি করলে। 9 নম্বর হচ্ছে অতিরিক্ত পরিশ্রম। এবং অতিরিক্ত পরিশ্রম
এবং বিশ্রামের অভাব, এত পরিমাণ পরিশ্রম করে সে বিশ্রাম করতে পারে না। কাজের চাপে বেশি হলে কিন্তু বিশ্রাম কম হলে শরীর ভেঙে পড়ে। কাম করতে হবে কিন্তু লিমিটের মধ্যে থাকতে হবে। বিশ্রাম ছাড়া কাম মানে অনিয়মিত অতিরিক্ত কাজ, অতিরিক্ত কিছুই ভালো না, শরীর ভেঙে পড়বে। বিশেষ করে সারাদিন শারীরিক পরিশ্রম করার পরে যদি ঘুম কম হয়, বিশ্রাম ছাড়া কাজ করা হয়, এসবের কারণে শরীর ধীরে 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 শেষ হয়ে যায়। সেজন্য আমাদেরকে শারীরিকভাবে সারাদিন শারীরিক পরিশ্রম, ঘুম কম, বিশ্রাম ছাড়া কাজ করা, এসব কারণে শরীর অনেক সময় ধীরে 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 শেষ হয়ে যায়। সুস্থ থাকার জন্য আমাদেরকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমাইতে হবে। নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে, নিয়মিত হাঁটা ব্যায়াম করতে হবে, মানসিক চাপ কমাইতে হবে, মানসিক চাপ কমাইতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে যে শরীর দুর্বল হওয়ার কখনো অবহেলা করার বিষয় না। আপনি যদি শরীর দুর্বল হয়ে যায়, এটা নিয়ে কখনো অবহেলা করবেন না। এটা অনেক সময় শরীরের ভিতরে বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। আপনার শরীর দুর্বল, এটা হতে পারে শরীরের ভিতরে বড় কোনো অর্গানের সমস্যা, সেই ব্যাপারে আপনাকে ইঙ্গিত দিচ্ছে। তাই নিজের শরীরের যত্ন নিতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে। এবারে সুস্থ থাকবেন, সুস্থ জীবন গড়ে তুলবেন, আপনার উপরে আপনার পুরো পরিবার নির্ভরশীল হয়ে আছে। আপনি অসুস্থ হয়ে গেলে তাহলে আপনার পরিবার কে চালাবে? তাই প্রতিটা মানুষের সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে। বর্তমান যুগে মানুষের অর্থ, কেরিয়ার, দুনিয়া, ব্যস্ততা এতটাই ডুবে গেছে যে নিজের শরীরে মানুষের নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন অনেক কমে গেছে। কিন্তু সত্য হলো, সুস্থ শরীর ছাড়া সুখ, সফলতা, ইবাদতে পূর্ণাঙ্গ স্বাদ পাওয়া যায় না, কিছুতেই না। সুস্থ শরীর ছাড়া সুখও পাওয়া যায় না, সফলতা পাওয়া যায় না, ইবাদতেও পূর্ণাঙ্গ স্বাদ পাওয়া যায় না। একজন মানুষ দীর্ঘদিন সুস্থ এবং কর্মক্ষ থাকতে চাইলে কিছু বিষয় জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার, হালাল এবং পুষ্টিকর খাবার খেতে হবে। মানুষের শরীরের জ্বালানি হলো খাবার। মানুষের শরীরের জ্বালানি হচ্ছে খাবার। যেমন খাবার তেমন শরীর এবং মন। বর্তমান সবচেয়ে উপকারী খাবারগুলো হচ্ছে যে খাবারগুলো আমরা খেতে হবে: ভিটামিন, ভিটামিন, প্রোটিন যুক্ত খাবার। ভিটামিনের মধ্যে ডিম আছে, ভিটামিনের মধ্যে ডিম। এটা যদি আপনার সামর্থ্য অল্প আছে, আপনি প্রতিদিন 2টা করে ডিম খান, সকালে রাতে 2টা করে ডিম খান। এটার মধ্যে অনেক পরিমাণ ভিটামিন আছে, শরীর দুর্বলতা কমাতে সাহায্য করবে। আপনার মেলা কিছু খাওয়ার দরকার নেই, প্রতিদিন সকাল বিকাল 2টা ডিম খান, তাও আপনার শরীরটা অনেকটা সুস্থ থাকবে। আপনি চিন্তা করবেন, সারাদিন যা ইনকাম করলাম, এর মধ্যে আমি কি কি নিজের জন্য খাইলাম, কি কি আমার শরীরের জন্য করলাম, এটা আমাকে খেয়াল করতে হবে। শরীর দুর্বলতা কমানোর জন্য বেশ উপকারী হচ্ছে একটা ডিম। একটা রিক্সাওয়ালাও চাইলে প্রতিদিন 2টা ডিম খাইতে পারে। 2টা ডিমের দাম মাত্র 20 টাকা। 20 টাকা যদি নিজের পিছনে না খরচ করেন, তাহলে এই শরীরে কি কাজ করবেন? সেজন্য পারলে সকাল বিকাল 2টা করে ডিম খাবেন, সকালে একটা, রাতে একটা। দেশি মাছ, যদি পারেন দেশি মাছ, এগুলো মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং শরীরের শক্তি বৃদ্ধি খুব বেশি উপকারী। দেশি মাছ খাবেন। শাকসবজি খান, রক্তে বৃদ্ধি পাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শাকসবজি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের যে সমস্ত যাদের আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা কন্টিনিউ শাকসবজি খাবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা যে কোনো এক বেলা হলেও শাকসবজি খাওয়ার চেষ্টা করেন। ফলমূল খান, বিশেষ করে কলা। ইনস্ট্যান্ট শক্তি অর্জনের জন্য কলা খান, সকাল বিকাল 2টা করে কলা খান। আপেল পারলে খান, ডালিম, পেয়ারা, কমলা, খেজুর, এগুলো খান। এগুলো শরীরের ভিটামিন এবং প্রাকৃতিক শক্তি যোগায় দেয়। শরীরে যদি ভিটামিনের অভাব থাকে, তাহলে আপনি কোনো ভিটামিন ওষুধ না খেয়ে, ভিটামিন কোনো কেমিক্যাল না খেয়ে, সিরাপ না খেয়ে, আপনি কি খান? ভিটামিন প্রাকৃতিক খাবার খান। কলা খান, আপেল খান, ডালিম খান, পেয়ারা খান, কমলা খান, খেজুর খান। এগুলো খান, এগুলো শরীরের জন্য উপকার বেশি, এগুলো শরীরের জন্য বেশি উপকার। এরপর বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, এগুলো শরীরের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। যাদের মেধা শক্তি দুর্বল, মস্তিষ্কের সমস্যা, তারা আপনি বাদাম জাতীয় খাবার খান। এগুলোর মধ্যে জিঙ্ক আছে, ওমেগা 3 আছে, এগুলো মস্তিষ্কের জন্য বেশি উপকার। বাচ্চাদেরকে খাওয়ান, আপনার ছোট বাচ্চা আছে, বাদাম খাওয়ান, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো খাওয়ান, আখরোট খাওয়ান, এগুলো মস্তিষ্কের জন্য বেশি উপকারী। ফল ফলাদি তো খাবেনই, পাশাপাশি বাচ্চাদেরকে বাদাম এগুলো খাওয়ান বা নিজেরাও খান। মধু প্রাকৃতিক শক্তিবর্ধক খাবার, এটাও শরীরে ক্লান্ত কমাতে সাহায্য করে। কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এটাতে অনেক উপকারিতা রয়েছে। দুধ, আপনি সারাদিন 1 গ্লাস দুধ খান কমপক্ষে। এত টাকা পয়সা ইনকাম করে লাভ হবে কি যদি 1 গ্লাস দুধ না খেতে পারেন? আপনার যদি 1 গ্লাস দুধ কিনে খাওয়ার মতন সামর্থ্য না, 100 টাকা আপনার পিছনে খরচ করেন কমপক্ষে। যদি আপনি 1000 টাকা ইনকাম করেন, 100 টাকা আপনার নিজের পিছনে খরচ করেন, আর বাকিটা পরিবারের পিছনে খরচ করেন।
কিন্তু আপনাকে একটা ডিম, এক গ্লাস দুধ যদি সারাদিনে না খান, তাহলে আপনার শরীরের মধ্যে মানুষের জ্বালানি, শরীরের জ্বালানি হচ্ছে খাবার। এই খাবার যদি না খান তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না। দুধ হাড় মজবুত করে, হাড়ের ক্যালসিয়াম তৈরি করে, শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে হচ্ছে দুধ। এক গ্লাস দুধ, আমরা দুধ বিক্রি করে কি কিনি? ওই যে আমার গ্রামগঞ্জে দেখি আমরা দুধ বিক্রি করে সিগারেট কিনে খাই, বিড়ি কিনে খাই। দুধ বিক্রি করে 1 কেজি দুধ বিক্রি করে বিড়ি বিড়ি কিনে নিয়ে আসি, সিগারেট কিনে নিয়ে আসি। তো লাভ কি? দুধ বিক্রি করে সিগারেট খাওয়ার চাইতে দুধ খাওয়াটাই তো ভালো। তো শরীর উপকারের জন্য 1 গ্লাস দুধ বাজেট রাখবেন শরীরের জন্য, যে প্রতিদিন আমি রাতে 1 গ্লাস দুধ খাবো। পরিবারকে খাওয়ান, 1 কেজি দুধ রোজ নেন, কয় টাকা? 160 টাকা 70 টাকা কেজি। তো দুধ খান, এটা হাড়কে মজবুত রাখবে, হাড় মজবুত রাখবে, শরীরের দুর্বলতা কমাবে, হাড় মজবুত করবে, শরীরের দুর্বলতা গুলো ই করবে। এরপরে ডাল, ছোলা, এগুলোর মধ্যে আছে প্রোটিন এবং শক্তির জন্য চমৎকার উৎস হচ্ছে ছোলা বুট, ডাল। এই ডাল খাবেন, ছোলা জাতীয় এই খাবারগুলোর মধ্যে প্রোটিন থাকে। শক্তির জন্য, শরীরের শক্তির জন্য চমৎকার উৎস হচ্ছে এই ডাল জাতীয় খাবার। এরপর হচ্ছে পর্যাপ্ত পানি। পানি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কম পানি খেলে শরীর দুর্বল হয়, মাথা ব্যথা হয়, কিডনিতে সমস্যা হয়। কিডনির রোগীরা বেশিরভাগ, যারা কিডনির আক্রান্ত তারা বেশিরভাগ যারা দেখবেন যে পানি কম খাইছে জীবন। পানি কম খাওয়া যাবে না, পানি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। কিডনির সমস্যা হতে পারে, কিডনির সমস্যা দূর করতে হলে আপনাকে পানি খেতে হবে। এবং ক্লান্তি বেড়ে যাবে যদি পানি কম খান। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা জরুরি। 5-10 কেজি পানি খান, 5 কেজি 10 কেজি একটা রুটিন করে ফেলেন। রাতে বিশেষ করে প্রতিদিন আপনি একটা রুটিন করেন যে আমি প্রতিদিন 5 কেজি পানি খাবো। তাহলে দেখবেন আপনার শরীরের ভিতরে পানিটা কি হয়, পানিটা খাইলে শরীরের ভিতরে যদি কোনো ইনফেকশন থাকে এগুলো বেড়ে যায়, খারাপ পদার্থগুলো পেশাবের সাথে বের হয়ে যায়। তখন আপনি পানি একটু পর্যাপ্ত পরিমাণ খাবেন। এজন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। ঘুম হচ্ছে শরীরের প্রাকৃতিক বিশ্রাম, রাত জাগা কমানো। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করতে হবে। এসব শরীরের মস্তিষ্ক এবং সবকিছু সুস্থ রাখবে। শরীরকে, মস্তিষ্ককে সবকিছু সুস্থ রাখবে ঘুম। তাই আমাদেরকে ঘুম সঠিক সময়, নির্দিষ্ট সময়ে ঘুমায় যেতে হবে এবং নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, ব্যায়াম করতে হবে। বর্তমান সময়ে মানুষ অনেক বেশি অলস হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে প্রতিদিন তারা হাঁটতে চায় না, হালকা ব্যায়াম করতে চায় না, শরীর চর্চা নাই। এসব শরীরের রক্ত চলাচল ভালো রাখে এবং রোগ কমায়। সব রক্ত চলাচল ভালো রাখার জন্য এবং রোগ কমানোর জন্য আমাদেরকে কি করতে হবে? হাঁটাহাঁটি করতে হবে, শরীর চর্চা করতে হবে। মানসিক শান্তির জন্য, মানসিক অশান্তি, বিশেষ করে মানসিক শান্তি আসার জন্য আমাদেরকে, শরীরকে অসুস্থ করে দেয় মানসিক শান্তি যদি না থাকে। মানসিক শান্তি যদি, মানসিক অশান্তি শরীরকে অসুস্থ করে দেয়। যেমন মানুষের অতিরিক্ত দুশ্চিন্তা, মানুষের রাগ, মানুষের হতাশ, টেনশন, এসব মানুষের শরীরকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। আপনার শরীরে যদি রাগ থাকে, খুব বেশি হতাশ নিয়ে কাজ করেন, টেনশন থাকে, তাহলে আপনি শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং ক্ষতিকর খাবারের অভ্যাস থেকে দূরে থাকতে হবে। বর্তমান কিছু খাবার আছে মানুষের শরীরে নীরবে অসুস্থ করে দিচ্ছে, অটোমেটিকলি অসুস্থ করে দিবে। এটা আপনি বুঝবেনই না যে আপনার এই খাবারগুলো আপনার শরীর অসুস্থ করে দিচ্ছে। তার মধ্যে অতিরিক্ত ফাস্টফুড, কোমল পানি, এই যে 7 আপ বলেন, এগুলো সব ক্ষতিকর। অতিরিক্ত তেল এবং চিনি এবং ধূমপান, নেশা, এই কয়েকটা জিনিস, অতিরিক্ত ফাস্টফুড, কোমল পানি, অতিরিক্ত তেল এবং চিনি, এই জাতীয় খাবার এবং ধূমপান, নেশা, এইগুলো শরীরের ভিতর থেকে ধীরে 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 শরীরকে ক্ষতি করে। বর্তমান সবচেয়ে বেশি উপকারী কিছু খাবার আছে, যে খাবারগুলো আমরা খেতে পারি। এইগুলো বাদ দিয়ে আমরা খেজুর খেতে পারি, মধু খেতে পারি, কালোজিরা খেতে পারি, রসুন খেতে পারি, আদা খেতে পারি, লেবু, পেয়ারা, ডিম, দেশি মাছ, শাকসবজি, বাদাম, দুধ, ছোলা। এই কয়টা খাবার যদি কন্টিনিউ আপনি খান, দেখবেন অনেকটা আপনার শরীর সুস্থ থাকবে। বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে, স্বাস্থ্য মানুষের সবচেয়ে বড় সম্পদ। অসুস্থ হওয়ার পর মানুষ বুঝতে পারে সুস্থতার মূল্য কত বড়। তাই আমরা নিজের শরীরের যত্ন নিতে হবে, ভালো খাবার খেতে হবে, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে, সুস্থ সুন্দর জীবন গড়ে তুলতে হবে। সেজন্য আমাদেরকে সবচেয়ে গুরুত্ব সহকারে আমাদের বর্তমান সময় আমাদের পুরুষের একটা সমস্যার বর্তমান সবচেয়ে কিছু কারণ রয়েছে। বর্তমান সময় আমরা অনেক পুরুষ আছি, বিভিন্ন সমস্যায় ভুগছি। কিছু কারণ কি?
দ্রুত বীর্যপাত, যৌন দুর্বলতা, আগ্রহ কমে যাওয়া, শারীরিক দুর্বলতা, টাইমিং কমে যাওয়া, মানসিক অশান্তি, আত্মবিশ্বাস কমে যাওয়া, এসবের পিছনে কিছু সাধারণ কারণ আছে। কারণগুলো বিশেষ করে অতিরিক্ত অতিরিক্ত মানসিক চাপ, টেনশন, বর্তমান জীবনের নিয়ে দুশ্চিন্তা, পারিবারিক সমস্যা, ব্যবসা, চাকরি, চাপ, শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে যৌন শক্তি ধীরে 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 মানুষের কমে যায়। এটা একটা কারণ। মানে এই যে আমরা বলি যে আমাদের এই সমস্যা হয়েছে, ওই সমস্যা, এই সমস্যা, কিন্তু সমস্যাটা কোন কারণে হলো এটা আমরা কখনোই ফলো করি না। যে আপনার এই রোগটা কেন হইলো বা এই এই সমস্যাটা কেন হলো, এটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপের কারণে, টেনশনের কারণে। আপনি খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার প্রতিদিন মানসিক টেনশনে আছেন, চাপে আছেন, দুশ্চিন্তায় আছেন, পারিবারিক সমস্যা আছেন, ব্যবসা করতে গেলে ব্যবসায় ধরা খাইছেন, চাকরি করতে গেলে চাকরির মধ্যে চাপ আছেন। এগুলো মূলত শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে আস্তে আস্তে মানুষ যৌন আক্রান্ত হয়, বিভিন্ন সমস্যা তৈরি হয়। এবং মোবাইল, অশ্লীল আসক্তি হওয়ার কারণে, অতিরিক্ত খারাপ কোনো বিষয়ে আসক্তি হয়ে যাওয়ার কারণে, খারাপ অভ্যাসের কারণে, মস্তিষ্ক এবং শরীরকে দুর্বল করে দেওয়ার কারণে এদের স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো তৈরি হয়। অনিয়মিত ঘুম, রাত জাগা, রাতে কম ঘুমানো, দেরি করে ঘুমানো, এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়। ফলে শরীর দুর্বল দেখা দেয়। যখন আপনি অনিয়মিত ঘুমাচ্ছেন, রাতে কম ঘুমানো হচ্ছে, একটা মানুষ 4 ঘন্টা ঘুমানোর পরে আস্তে আস্তে তার শরীরের মধ্যে এই হরমোনটা তৈরি হয়, টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়। আরো 4-5 ঘন্টা ঘুমানোর পরে এই হরমোনটা, যারা সারাদিন যে খাবারটা খাইলেন, এই খাবারের হরমোনটা শরীরের মধ্যে কাজ করে। তো যখন আপনি তো ঘুমাচ্ছেন মাত্র 5 ঘন্টা, 3-4 ঘন্টা, তখন আপনার শরীরের হরমোনটা তৈরি হচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে করতে 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 একসময় আপনি মারাত্মক যৌন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু ওই যে সমস্যা বলতে আমি যৌন রোগে আক্রান্ত কি কারণে হচ্ছে, এটা কিন্তু আপনি খুঁজেই বের করছেন না। এটা কিন্তু মানুষের এই সমস্যা, অনিয়মিত ঘুম, রাত জাগার কারণে। এরপর হচ্ছে ভেজাল, ভেজাল পুষ্টিহীন খাবার, ফাস্টফুড, কোমল পানি এবং রাসায়নিক যুক্ত খাবার শরীরের শক্তি আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এগুলো হচ্ছে ভেজাল যুক্ত খাবার খাচ্ছি আমরা, ফাস্টফুড খাচ্ছি, কোমল পানি খাচ্ছি, রাসায়নিক যুক্ত খাবার খাচ্ছি, যেগুলো শরীরকে ধীরে 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 নষ্ট করে দিচ্ছে। এবং শরীর চর্চার অভাব, ব্যায়াম না করলে রক্ত চলাচল কমে যায়, শরীরের অলসতা এবং দুর্বলতা তৈরি হয়। ধূমপান, নেশা যুক্ত খাবার খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদক খাচ্ছে, নেশাযুক্ত জিনিস খেয়ে অধিকাংশ মানুষ রক্তনালী দুর্বল করে ফেলতেছে, যার ফলে তাদেরকে যৌন ক্ষমতার ক্ষতি করে ফেলতেছে। এবার ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক রোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, সুস্থলতা, বেশি মোটা ইত্যাদি, এই সমস্যাগুলো যৌন জীবনের সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলে। ডায়াবেটিস আছে, এ অটোমেটিকলি যৌন রোগে আক্রান্ত হয়ে যায়। উচ্চ রক্তচাপ রোগী অটোমেটিকলি, অধিক মোটা হয়ে যাচ্ছে, এগুলো অটোমেটিকলি যৌন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু কিছু টিপস ফলো করতে হবে। প্রথমত নিয়মিত ঘুমাইতে হবে, প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। রাত জাগা কমাইতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, এবং দুধ, ডিম, খেজুর, মধু, বাদাম, ফলমূল, প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, হালকা দৌড়ানো, হাঁটাহাঁটি, শরীর চর্চা শরীরকে শক্তিশালী এবং সতেজ করে রাখবে। খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, অশ্লীলতা, হস্তমতন, আসক্তি, ধূমপান, মাদক থেকে দূরে থাকতে হবে। মানসিক প্রশান্তির বজায় রাখতে হবে। অতিরিক্ত টেনশন না করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নামাজ, রোজা, ইবাদত মধ্যে মনকে শান্ত রাখতে হবে। তো ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত ওজন মানুষের যৌন দুর্বলতা অন্যতম কারণ হতে পারে। অতিরিক্ত অতিরিক্ত ওজন যৌন দুর্বলতার সবচেয়ে বড় একটা কারণ হতে পারে। তাই প্রয়োজনে, বিশেষ করে সমস্যা দীর্ঘদিন থাকলে আমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে একটু, যারা এই ব্যাপার অভিজ্ঞ, তাদের সাথে পরামর্শ নিতে হবে। সুস্থ জীবন মানে ভালো খাদ্য অভ্যাস, নিয়ন্ত্রণ জীবন। একজন পুরুষের আসল শক্তি হচ্ছে নিজেকে সুস্থ রাখা, আত্মবিশ্বাসী থাকতে হবে এবং সুন্দর জীবন করতে হবে। যদি সুন্দর জীবন করতে হলে আপনাকে বিভিন্ন ন্যাচারালি ভাবে এই নিয়মগুলো ফলো করতে হবে। পাশাপাশি বিভিন্ন খাবার রয়েছে, যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনার যৌন সমস্যাগুলো দূর করতে পারবেন। সেক্ষেত্রে দেশীয় বিভিন্ন গাছগাছালি রয়েছে, যেগুলো সেবন করে মানুষের যৌন সমস্যাগুলো দূর করতে পারে। হ্যাঁ, বিশেষ করে যারা একেবারে খুব দুর্বল, অনেক মানুষ আছে যারা এই রোগে আক্রান্ত। সেক্ষেত্রে আপনি প্রাকৃতিক ভাবে, আল্লাহ তাআলা বিভিন্ন গাছগাছালি রয়েছে যারা যৌন দুর্বলতা আক্রান্ত। আমি একটা রেসিপি হালুয়া বানানো শিখাই দিচ্ছি, যেটার নাম হচ্ছে শাহী হালুয়া। এই হালুয়াটা আপনি কিভাবে বানাবেন, যদি খাতা কলম থাকে লিখে নেবেন। শাহী হালুয়া, এটা হচ্ছে যারা যৌন দুর্বলতা, বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন হরমোন কম, শারীরিক দুর্বলতা, একেবারে মিলন করার পরে দ্বিতীয়বার চাহিদা থাকে না, একবার আগ্রহ নাই, আগ্রহ উদ্দীপনা কিছুই নাই, যারা একেবারে দুর্বল, এই ধরনের যারা যে সমস্ত ব্যক্তি রয়েছে, তাদের জন্য একটা ন্যাচারালি যে সমস্ত ভেষজ গাছগাছালি
যেগুলো হরমোন তৈরি করে, শারীরিক দুর্বলতা কমায়। যেমন মাশরুম 100 গ্রাম নিবেন। মাশরুম এটা যৌন চাহিদা বৃদ্ধি করার একটা ভেষজ। মাশরুম 100 গ্রাম। মাশরুম 100 গ্রাম। শোধিত আলকুশি, যে আলকুশি আমরা চিনি, এটা শোধন করে যদি খাওয়া যায় এটা যৌন চাহিদা বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে। এটা শোধন করে কিভাবে এটাও বলে দিই। 1 কেজি আলকুশি নিবেন, না 2 কেজি আলকুশি নিবেন, 1 কেজি দুধ নিবেন আর 1 কেজি পানি নিবেন। 2 কেজি, তাহলে 1 কেজি পানি, 1 কেজি পানির মধ্যে 1 কেজি দুধ আর 2 কেজি আলকুশি, এটাকে সিদ্ধ করবেন। আলকুশিটা হচ্ছে সিমের বিচির মতনই দেখতে। এটা 2 রকম পাওয়া যায়, একটা হাইব্রিড, একটা হচ্ছে চাষের, আর একটা হচ্ছে হলো এই দেশীয়, বন জঙ্গলে পাওয়া যায়। তো এই আলকুশিটা আপনি সিদ্ধ করে, যদি দুধ দিয়ে এভাবে সিদ্ধ করেন, সিদ্ধ করলে এটা হচ্ছে শোধনকৃত, এটাকে পরে পাউডার করে ওইটার ছুলে ওইটার পাউডার করলে এটা অনেক উপকারী একটি ভেষজ। শোধনকৃত আলকুশি 200 গ্রাম। এর বাংলাদেশে জিনসিন গাছ চাষ হচ্ছে। এই জিনসিন গাছ 100 গ্রাম, বিডি জিনসিন 100 গ্রাম, 200 গ্রাম। শিমুল মূল, আমরা যে অনেকে চিনি তুলা গাছের মূল, যে শিমুল মূল, এটা 100 গ্রাম। এটা বীর্য গাঢ় করে, হরমোন বৃদ্ধি করে, একেবারে নগদে বীর্য তৈরি করে। যাদের শুক্রাণুতে সমস্যা, শুক্রাণু তৈরি করে, 100 গ্রাম। এরপর হচ্ছে নাক বলাদ্য। নাক বলাদ্য 400 গ্রাম। নাক বলাদ্য 400 গ্রাম। এটাও একটা ন্যাচারাল ভেষজ। এটা যৌন চাহিদা বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে, শারীরিক দুর্বলতা দূর করে, 400 গ্রাম। এরপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 40 গ্রাম। এটা হচ্ছে সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণ এটা দিলে, এই যে আমরা বিভিন্ন জায়গাতে আমরা অনেক সময় একটা হালুয়া রান্না করি, কয়দিন পরে সাদা সাদা পাউন্দি পড়ে যায়। অথবা একটা আপনি মনে করেন আচার বানাইছেন, এই আচারের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়, এই আচারটা নষ্ট হয় না, একটা মেয়াদ থাকে। তো এই মেয়াদ ঠিক রাখার জন্য সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সামুদ্রিক লবণ, দিলে পাউন্দি পড়বে না। এটা যদি আমরা একটা হালুয়া বানাচ্ছি, তো এটা স্পার্টান, এই হালুয়াটা সুস্বাদু করার জন্য 50 গ্রাম। স্পার্টান দিলে স্বাদ হবে, মিষ্টি মিষ্টি স্বাদ হবে, গাছগাছালি যে এই তিতাটা চলে যাবে। এরপরে এটা কালার 10 গ্রাম। এরপরে কফি ফ্লেভার ঘ্রাণ, কফি ফ্লেভার অথবা মিল্ক ফ্লেভার 50 গ্রাম। এরপর হচ্ছে কালো জিরার তেল 100 গ্রাম। কালো জিরার তেল 100 গ্রাম, ঘি 100 গ্রাম, মধু 1.5 কেজি, মধু 1.5 কেজি, পানি 2 কেজি। এরপর হচ্ছে এসবি পাউডার 100 গ্রাম। এই হালুয়াটা যেন নষ্ট না হয়, হালুয়াটা যেন ভালো থাকে, এই জন্য এসবি পাউডার 100 গ্রাম। এই সমস্ত উপকরণ গুলোকে আগে, সব এগুলো পাউডার, সব পাউডার একসাথে করতে হবে। এখানে পানি আর মধু আর ঘি আর কালো জিরার তেল, এটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করতে হবে। প্রথমে পানি আর মধু দিয়ে জাল করবেন, তারপরে ঘি দিবেন, তারপর কালো জিরার তেল দিবেন, দিয়ে এটাকে জাল করবেন কিছু সময়। জাল করার পরে এরপরে সমস্ত উপকরণ গুলোকে, ওই পাউডার গুলোকে সবগুলো একসাথে মিক্স করার পরে এরপর আস্তে আস্তে দিবেন, একটা কড়াইয়ের মধ্যে জাল করবেন আর এটা দিবেন। যেহেতু এটা অনেক সময় শুধু মধু দিয়ে অনেকে হালুয়া বানায় ফেলে, ওই হালুয়াটা নষ্ট হয়ে যায়, এটা বেশি দিন থাকে না। যখন আপনি জাল করে পানি দিয়ে গরম করে হালুয়াটা বানাবেন, এটা দীর্ঘদিন থাকবে। 6 মাস 1 বছর মেয়াদ রাখার জন্য একটা ভালো ভালো মনে রাখেন। যদি কোনো সময় কোনো হালুয়া বানাইতে চান, কাঁচা হালুয়া বানানো যাবে না, পাক করে হালুয়া বানাইতে হবে। এই হালুয়াটা দীর্ঘদিন মেয়াদ থাকবে। এখানে যে যদি কোনো হালুয়া বা কোনো জিনিস ভালো রাখতে চান, এসবি পাউডার ব্যবহার করতে হয়। এসবি পাউডার ব্যবহার করলে ওই হালুয়াটা বা ওই জিনিসটা ভালো থাকে। অধিকাংশ খাবার, ফ্রুট, এই যে একটা মেয়াদ থাকে 3 দিন, 6 দিন, 1 মাস, 6 মাস, এগুলো কি কারণ, কিভাবে মেয়াদটা থাকে? এটা মূলত থাকে হচ্ছে, এখানে এসবি পাউডারটা দিলে এটা একটা মেয়াদ থাকে। তেল বলেন, যাই কিছু, যত কিছু একটা মেয়াদ থাকে, প্রত্যেকটা ওটার মধ্যে একটা মেয়াদ থাকে। বলে এই জিনিসটা পরিমাণটা দিলে ওই পরিমাণ ওইভাবে মেয়াদটা থাকে, ওইভাবে ভালো থাকে। সব উপকরণগুলোকে একসাথে করে, একসাথে মিক্স করার পরে প্রথমে আপনি কালো জিরার তেল দিবেন, ঘি দিবেন, নারকেল ইয়া দিবেন, পানি দিবেন আর মধু দিবেন, দিয়ে এটাকে জাল করবেন। জাল করার পরে তারপরে আপনি কি করবেন, এটাকে জাল করার পরে এটাকে সব দিয়ে নাড়বেন। কিছু সময় নাড়ার পরে তারপরে দেখবেন যে এটা হালুয়া কোয়ালিটি হয়ে গেছে। অর্থাৎ এটা একেবারে নরমও না আবার পাতলাও না, এটা হালুয়া কোয়ালিটি হয়ে গেছে। যখন এই হালুয়া কোয়ালিটি হয়ে যাবে, তখন এটাকে নামাই ফেলবেন। নামাই ফেললে পুরাটা হয়ে যাবে একটা হালুয়া। আগেকার রাজা বাদশাহ যারা ছিলেন, তারা বেশিরভাগ মানুষই এই ধরনের গাছগাছালি দিয়ে হালুয়া তৈরি করতেন, ওই হালুয়া গুলো খাইতেন। এই হালুয়া খাইলে মানুষ সুস্থ থাকে, এটা ন্যাচারাল প্রাকৃতিক খাদ্য। এটা বিভিন্ন গাছগাছালির মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন শক্তি রেখেছেন। এই শক্তি, এই এই শক্তিগুলো, এই শক্তিগুলোর মাধ্যমে
এই শক্তিগুলোর মাধ্যমে আচ্ছা, এই হালুয়াগুলো আগেকার রাজা বাদশাহ যারা ছিলেন তারা বেশিরভাগ মানুষগুলোই এইভাবে কি করতেন, বিভিন্ন ভেষজ গাছগাছালির মাধ্যমে তারা চিকিৎসা গ্রহণ করতেন, যেটা সেবন করার ফলে আলহামদুলিল্লাহ তারা অনেকটাই সুস্থ ছিলেন। তারা দেখা গেছে যে এই সমস্যাগুলো তাদের মধ্যে ছিল না। কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা মূলত এই নিজেদের শরীরের দিকেও খেয়াল করি না, পাশাপাশি আমরা খাচ্ছি কেমিক্যাল। আমরা সঠিকভাবে ন্যাচারাল জিনিস না খাওয়ার কারণে আমরা এই রোগে আক্রান্ত হয়ে পড়তেছি, যার ফলে আমরা হতাশ হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের স্থায়ী কোনো সমাধান পাচ্ছি না। এটা আমরা ন্যাচারালি একটা রেসিপি তৈরি করা শিখালাম, এটার নাম হচ্ছে শাহী হালুয়া, মানে বাদশাহী হালুয়া। আগেকার রাজা বাচ্চারা যাতে এই হালুয়াগুলো খাইতো, সেই হিসাবে ওই ফর্মুলাতে তৈরি এই হালুয়াটার নাম হচ্ছে শাহী, যেটা সেবন করার ফলে যাদের দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন হরমোন কম, শারীরিক দুর্বলতা, এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন ভোগে তাদেরকে সাধারণত আমরা এই হালুয়াটা দিয়ে থাকি। এটা হচ্ছে কত বয়স পর্যন্ত খেতে পারবে? 40 বছর পর্যন্ত খেতে পারবে। এটা হচ্ছে সব বয়সী মানুষের কাজ করবে না। কারণ এখানে যেই পরিমাণ আমরা যেই পরিমাণ দিয়েছি, পরিমাণ অনুযায়ী এটা হচ্ছে 18 বছর বা 15 বছর থেকে 15-20 বছর থেকে শুরু করে এটা হচ্ছে 40 বছর পর্যন্ত কাজ করবে। 40 বছর ব্যক্তিদের, 40 বছরের উপরে যাদের, তাদের জন্য আবার আলাদা অন্যভাবে তৈরি করতে হবে, তাদের রেসিপিটা আলাদা, সেটা আপনাদেরকে আরেকদিন বানানো শেখাবো। এটা হচ্ছে একটা শাহী হালুয়া, এটা এভাবে তৈরি করতে হবে। এখন আসেন একটা বড়ি বানানো শেখাই, আরেকটা রেসিপি বানানো শেখাই, সেটা হচ্ছে মিসাইল বিট। মিসাইল বিট এটা হচ্ছে যাদের বিশেষ করে যারা একেবারেই দুর্বল, যাদের অনেক বেশি সমস্যা, যারা দীর্ঘদিন ধরে ভুগছে, যারা দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে ভুগছে, যারা ওয়ান টাইম ওষুধ সেবন করে, বিশেষ করে তাদের জন্য, যারা দ্রুত বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন হরমোন কম, শারীরিক দুর্বলতা, এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগে, যারা দেখা যায় একটা হলো যে বীর্য পাতলা পাশাপাশি টাইমিং কম পায়, তাদের জন্য বিশেষ করে। তো যারা এই সমস্যা নিয়ে যারা ভুগছে তাদের জন্য বিশেষ করে এই একটা বড়ি, সেটা হচ্ছে মিসাইল বিট। এটা হচ্ছে 200 গ্রাম মাজু ফল। যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য সর্বোচ্চ বেশ একটা ভেষজের নাম হচ্ছে মাজু ফল। মাজু ফল আমরা অনেকেই চিনি, অনেকেই জানি। এটা হচ্ছে 200 গ্রাম। এরপর শিলাজিৎ 100 গ্রাম। শিলাজিৎ এটা হচ্ছে পাহাড়ি খনিজ পদার্থ। আমাদের যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য পাহাড়ের মধ্যে সবচাইতে, খনিজ পদার্থের মধ্যে সবচাইতে দামি এবং সবচেয়ে বেশি কার্যকারী জিনিসের নাম হচ্ছে শিলাজিৎ। শিলাজিৎ 100 গ্রাম। এরপর হচ্ছে জিঙ্গো বেলুবা 200 গ্রাম। জিঙ্গো বেলুবা যৌন চাহিদা বৃদ্ধি করবে, হরমোন বৃদ্ধি করবে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে। এরপর হচ্ছে কোরিয়ান জিনসিন পাউডার 100 গ্রাম। জিনসিনের মধ্যে সবচেয়ে যত ভেষজ রয়েছে তার মধ্যে থেকে যেই দেশে সবচেয়ে বেশি সেটা হলো কোরিয়ান জিনসিন। এটা প্রায় 8-10 হাজার টাকা কেজি। 10,000 টাকা কেজি। তো 100 গ্রাম কোরিয়ান জিনসিন। অর্শগন্ধা 100 গ্রাম। অর্শগন্ধা 100 গ্রাম। বিডি জিনসিন 100 গ্রাম। বিডি জিনসিন 100 গ্রাম। এরপর হচ্ছে সালাম পাঞ্জা, যৌন চাহিদা বৃদ্ধি করার ক্ষেত্রে বেশ কার্যকারী একটা ভেষজের নাম হচ্ছে সালাম পাঞ্জা। সালাম মিষ্টি 100 গ্রাম। সালাম পাঞ্জা 100 গ্রাম, সালাম মিষ্টি 100 গ্রাম, এটাও যৌন চাহিদা বৃদ্ধি করে। মাশরুম 100 গ্রাম। মাশরুম এটা যৌন চাহিদা বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে, বিশেষ করে মাশরুম 100 গ্রাম। এরপর হচ্ছে সবেদ মুসলি। সবেদ মুসলি 100 গ্রাম। সবেদ যাদের হরমোনাল সমস্যা, হরমোন সমস্যা বলে, যাদের টেস্টোস্টেরন হরমোন সমস্যা, অথবা ডাক্তার তাকে বলছে আপনার হরমোন খুবই কম শরীরের মধ্যে, হরমোন পাউডার বলতে যদি বলা যায় তাহলে বোঝা যাবে সবেদ মুসলি। এটা প্রায় 2200 টাকা কেজি। এটা বিভিন্ন সবেদ মুসলি বললেই পাবেন, এটা পাউডার। এটা খুবই একটা, মানে কেউ যদি শুধু হরমোনাল সমস্যার জন্য শুধু এই পাউডারটাও খায়, তাও হরমোন সমস্যা দূর হয়ে যাবে। এটা একটা এমন একটা পাউডার সবেদ মুসলি। এটা হচ্ছে 100 গ্রাম। এরপর হচ্ছে এসবি পাউডার 100 গ্রাম। এইটাও বড়ি যেহেতু বানাবো। এরপরে গ্যামাগেশি 100 গ্রাম। কালার 5 গ্রাম। মেসকো আম্বার 20 গ্রাম। মেসকো আম্বার এটা প্রায় 1 লক্ষ টাকা কেজি, 20 গ্রাম দিবেন, এটা হচ্ছে 1 লক্ষ টাকা কেজি। এরপরে ফ্লেভার 5 গ্রাম। এই সব উপকরণগুলো, মাজুফল 200 গ্রাম, শিলাজিৎ 100 গ্রাম, জিঙ্গো বেলোবা 200 গ্রাম, কোরিয়ান জিনসিন 100 গ্রাম, অর্শগন্ধা 100 গ্রাম, বিডি জিনসিন 100 গ্রাম, সালাম পাঞ্জা 100 গ্রাম, সালাম মিষ্টি 100 গ্রাম, মাশরুম 100 গ্রাম, সবেদ মুসলি 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম, গ্যামা গেশি 100 গ্রাম, কালার 5 গ্রাম, মেশকম্বার 20 গ্রাম, ফ্লেভার 5 গ্রাম। এই সব উপকরণগুলোকে একসাথে করতে হবে। সব পাউডার, এগুলো সবই পাউডার। পাউডার একসাথে করার পরে এরপর আপনাকে কি করতে হবে? আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
পাউডার গুলোকে একসাথে করার পরে এরপরে আপনি গরম পানি করবেন। গরম পানি করে এই পাউডার গুলোকে গরম পানির মধ্যে খামিরা, আটার খামিরা তৈরি করতে হবে। এখানে গ্যামাকেশিয়া দেওয়া হয়েছে। গ্যামাকেশিয়া দিলে অটোমেটিকলি আপনি সাদা সাদা জিনিসগুলোর মধ্যেও যদি গ্যামাকেশিয়া দেন, এই গ্যামাকেশিয়া দিলে এটা আঠা হয়ে যাবে, আঠা। এটা এরকম আঠা আঠা হয়ে যাবে, মানে আপনি রুটি বানাইতে পারবেন। এরকম আটার খামিরা তৈরি হবে। আটার খামিরা তৈরি করার পরে এরপরে 1 গ্রাম পরিমাণ বড়ি বানাইতে হবে। বড়ি বানায় বানায় রোদে শুকাইতে হবে। বড়ি বানায় বানায় রোদে শুকাইতে হবে। এই বড়িটার নাম হবে মিসাইল বিট। মিসাইল বিট এই বড়িটা আমাদের, যারা বিশেষ করে দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন কম, শারীরিক দুর্বলতা, যারা দীর্ঘদিন 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর স্ত্রী কাছে, যারা এই ধরনের সমস্যা খুব দুর্বল, তাদেরকে আপনারা এই প্রোডাক্টটা দিবেন, মিসাইল বিটটা। আর যদি না বীর্য পাতলা এবং টাইমিং কম, দুইটাই সমস্যা, বয়স হচ্ছে 40 মধ্যে, তাহলে শাহিওয়ালার মিসাইল বিটটা দিবেন। এই রোগীরা অনেক বেশি রোগ, বর্তমান সময় এই রোগ শতকরা শতকরা 98% মানুষের এই রোগ। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আপনি হয়তো সুস্থ আছেন, কিন্তু শতকরা 98% মানুষের এই রোগে আক্রান্ত। যারা এই রোগটা, ওই যে আমি প্রথমে বললাম রোগটা কেন কেন কি কারণে হয়, খাবার দাওয়ার নিয়ন্ত্রণ নাই, খাওয়া ঠিক মতন নাই, প্রোটিনযুক্ত খাবার নাই, ঘুম নাই, কোনো কিছু ঠিক নাই, যার কারণে তারা এই রোগে আক্রান্ত হয়ে গেছে। এবং কিছু কিছু রোগ শরীরের মধ্যে আছে, যে রোগের কারণে অটোমেটিকলি তারা এই রোগে আক্রান্ত হয়ে গেছে। এই রোগ থেকে বাঁচার জন্য প্রাকৃতিক ভাবে আপনি এই সমস্যার সমাধানের জন্য এই দুইটা প্রোডাক্ট, শাহিওয়ালা মিসাইল বিট, কোনো পুরুষ খাওয়ার পরে 7 দিনের মধ্যে যদি উপকার না পায়, সে যদি বলে যে আমি উপকার পাচ্ছি না, এই ধরনের বয়স 40 পর্যন্ত বয়স, এই বয়সের রোগী খাওয়ার পরে 7 দিনের মধ্যে উপকার না পারে, সাথে সাথে সে ফেরত দিতে পারবে। আমাদের এই প্রোডাক্টটা আমরা নিজেরাও তৈরি করা, আমাদের মার্কেট অলরেডি আছে। আপনি চাইলে নিজেও এইভাবে তৈরি করতে পারবেন। আমি যেভাবে বললাম হুবহু নিজে চেষ্টা করে দেখতে পারেন। এই ভেষজগুলো আপনি মৌলভীবাজার পাবেন, তারপরে পঞ্চগড় পাবেন, নাটোর ওষুধি গ্রামে কিছু কিছু পাবেন, বিভিন্ন জায়গাতে আপনি পাবেন। এটা সংরক্ষণ করে চাইলে নিজেও তৈরি করতে পারবেন। এই রেসিপিটা একটা বড়ি বানাবেন, একটা হালুয়া, এটা বানায় আপনি চাইলে নিজেরাও খাইতে পারবেন। এই রেসিপি বা এই প্রোডাক্ট দুইটা আপনি নিজে তৈরি করতে পারবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আমি লেখা দিয়ে দিব উপকারিতা গুলো, এবং এটার কিভাবে তৈরি করা, এই জিনিসগুলো সব দিয়ে দিব। আপনি লিখে নিবেন, প্রস্তুত করে নিবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এই দুইটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারবেন, কারণ এই সমস্যাটা গুলো এখন মানুষের বেশি, সবচেয়ে বেশি বর্তমান বাজারে সবচেয়ে বেশি এই সমস্যাগুলো। কারণ যৌন সমস্যা হচ্ছে মানুষের এখন একেবারে ঘরে ঘরে ভাতের মতন হয়ে গেছে। যেমন আমাদের ঘরে ঘরে ভাতের মতন মানুষের রোগটা হয়ে গেছে, মানে প্রত্যেকটা মানুষেরই, অধিকাংশ মানুষের এই সমস্যা। কারণ এই যে খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, ঘুম ঠিক মতন হয় না। আর যে খাবারগুলো প্রোটিন যুক্ত খাবার, ক্যালোরি যুক্ত খাবার, শর্করা যুক্ত খাবার, ভিটামিন যুক্ত খাবার খুবই কম খাই আমরা, যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী কম, সেগুলো আমরা কম খাই, যার কারণে আমরা অটোমেটিকলি এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। এছাড়াও আরো কত সমস্যা, বিয়ের আগে অনেকের অনেক সমস্যা হয়ে যায়। এই কারণে গুনাহের কারণে, প্রবাদ গুনাহের কারণে অনেকের এই সমস্যাগুলো হয়। এই জন্য প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের এই শাহিওয়ালা। এটার দাম হচ্ছে 1050 টাকা খুচরা। কেউ যদি আপনি আমাদের এই প্রোডাক্ট নিয়ে কথা কথা ব্যবসা করতে চান, আপনি ব্যবসা করবেন কিভাবে? আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে পাইকারি হচ্ছে, খুচরা হচ্ছে শাহিওয়ালা হচ্ছে 1050 টাকা, 1 মাসের প্যাকেজ। এটার মধ্যে আপনার খুচরা হচ্ছে 400 টাকা, খুচরা হচ্ছে 400 টাকা। আর মিসাইল বিট এখানে হচ্ছে বড়ি, এটা হচ্ছে এর মধ্যে আছে 60 পিস বড়ি, 1 মাসের ওষুধ থাকে, সকালে একটা রাতে একটা খাইতে হয়। শাহি হালুয়াটা প্রতিদিন আধা চামচ করে সকালে রাতে, অথবা প্রতিদিন রাতে 1 চামচ করে, একবেলা করে খাইতে হয়। এটা হচ্ছে মিসাইল বিটটার দাম হচ্ছে 440 টাকা, আর খুচরা হচ্ছে 1250 টাকা। আপনি বিক্রি করবেন 800, 900, 1000, মিনিমাম 800, 900 বিক্রি করতে পারবেন। আমাদের 700, 800 নিচে বিক্রি নাই। খুচরা মূল্য সর্বনিম্ন 800, 900 টাকা ডিসকাউন্ট দিয়ে। আর পাইকারিতে আপনি পাবেন 440 টাকায়। 440 টাকা দিয়ে আপনি অর্ডার করলে, আপনার কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায়, বা আপনার কোনো অনলাইন থেকে কেউ যদি আপনি বিক্রি করেন, 800, 900 টাকা বিক্রি করবেন, মিনিমাম একটা প্রোডাক্ট থেকে আপনার 400 থেকে 500 টাকা লাভ হবে। এই প্রোডাক্টটার দায়িত্ব আমাদের, পৌঁছানোর দায়িত্ব আমাদের, কাস্টমার পর্যন্ত পৌঁছে দিব আমরা। আপনি খালি নাম ঠিকানা নিবেন, নিয়ে আমাদের কাছে দিবেন, আমাদের অ্যাডমিনদের কাছে দিবেন। নাম ঠিকানা দিলে আপনার ওই ঠিকানা ওই কাস্টমার পর্যন্ত পৌঁছে দিবে। রিসিভ হওয়ার সাথে সাথে আপনাকে আপনার লাভের টাকা দিয়ে দেওয়া হবে। আপনাকে এই সিস্টেমে আমরা একটা ব্যবসা দিয়ে দিব। যারা ব্যবসা এইভাবে ব্যবসা করতে চান, আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না, কিছু করা লাগবে না। আপনার শুধু অনলাইনের কাজ যখন শিখাবো, অনলাইনের কাজ করবেন, অনেকে জানেন, ওইভাবে শুরু করবেন। অফলাইনে যদি কারো পরিচিত থাকে তাদের সাথে কথা বলবেন যে এই রোগের জন্য আমার কাছে গ্যারান্টি সহকারে ওষুধ আছে, 7 দিনের মধ্যে যদি উপকার না পান, ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে পারেন, মাল ফেরত দিতে পারবেন। 3 থেকে 7 দিনের মধ্যে সে উপকার বুঝবে, 3 দিনের মধ্যে সে আমাদেরকে জানাবে। আমাদের এই প্রোডাক্টটা খাওয়ার 3 দিনের মধ্যে জানাবে, রেজাল্ট জানাবে। 3 দিনের মধ্যে রেজাল্ট জানা, 7 দিনের মধ্যে সে পরিপূর্ণ রেজাল্ট জানাই দিতে পারবে। কারণ একটা আমাদের চিন্তাধারা হচ্ছে আমরা মানুষের সেবা করি। যদি মানুষ উপকার পায়, তাহলে অটোমেটিকলি মানুষ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে। যদি উপকার না পায়, তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে না।
আমাদের এতটুকু আস্থা বিশ্বাস আছে যে মানুষ আমাদের এই প্রোডাক্ট আমরা উন্নত মানের ভেষজ গাছগাছালি দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো খেলে অবশ্যই মানুষ উপকার পায়। 7 দিনের মধ্যে মানুষ একটা রেজাল্ট পায়। যদি 7 দিনের মধ্যে না পায় তাহলে বুঝবো আমাদের ওষুধ তার কাজ করবে না। সেজন্য আমরা তার কাছ থেকে ওষুধটা রিটার্ন নেই, আমরা ফেরত নিয়ে নিই। আমাদের এই সিস্টেমটা রয়েছে, এটা একটা সুন্নত হিসেবে আমরা ফেরত নিই। তো সেই হিসাবে আশা করি আমাদের ফেরত আসে না, কারণ বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়। কারণ এটা ন্যাচারাল গাছগাছালি দিয়ে এইভাবে তৈরি করা হয়েছে, যেটা সে এত দামি দামি ভেষজ গাছগাছালি দিয়ে বানানো হয়েছে, যার কারণে এটা মানুষ অবশ্যই উপকার পাবে। তো এই জন্য কোনো ব্যক্তি শাহিওয়াল আর মিসাইল বিট খাইবে আর উপকার পাবে না, এটা হতেই পারে না। শাহিওয়াল আর মিসাইল বিট এটা হচ্ছে ন্যাচারাল ভাবে বিভিন্ন যেই গাছগাছালি গুলো বললাম এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। এগুলোর সেবন করার মাধ্যমে অবশ্যই একজন মানুষ উপকার পাবেই। যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগছে, দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন হরমোন কম, শারীরিক দুর্বলতা, বয়স হচ্ছে 40 পর্যন্ত, তাদের জন্য এই প্রোডাক্ট। 40-এর ঊর্ধ্বে গেলে আবার অন্য একটা রেসিপি আছে, সেটা আপনাদেরকে আরেকদিন মানুষ শিখাবো, সেটা অন্য প্রোডাক্ট। কারণ সব একজন মানুষের 20 বছর বয়স, একজন মানুষের 40 বছর, দুজনের শরীর কার্যক্ষমতা এক না। একজনের 60 বছর, একজনের 20 বছর, দুজনের শরীর কার্যক্ষমতা এক না। তাই জন্য আমাদের এখানে আমাদের কোম্পানিতে রোগ ভিত্তিক বয়স অনুপাতে আলাদা আলাদা ওষুধ আছে, সমস্যা অনুপাতে বয়স অনুপাতে আলাদা আলাদা। একজনের শুধু বীর্য পাতলা, তাকে আমরা শুধু হালুয়া দিই। একজন টাইমিং কম, বীর্য পাতলা, টেস্টোস্টেরন, উত্থানজনিত সমস্যা, বিভিন্ন সমস্যা, তখন আমরা দুইটাই দিই, একটা প্যাকেজ দিয়ে দিই, কম্বো প্যাকেজ দিয়ে দিই। এটা হচ্ছে ব্যক্তির উপর ভিত্তি করে, সমস্যার উপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে যারা এই ধরনের সমস্যা হচ্ছে আপনারা তাদেরকে এই প্রোডাক্ট দুইটা দিতে পারেন। তো আপনারা যারা ফেসবুকে পোস্ট করা শিখছেন, ফেসবুকে পোস্ট করবেন, আমি ছবি দিয়ে দিব, প্রোডাক্টের ছবি দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, অ্যালার্জির মতন গতকালকের মতনই আপনাদেরকে ছবি, উপকারিতা সবকিছু দিয়ে দিব। আপনারা ওই প্রোডাক্টের ছবি এবং উপকারিতা দিয়ে সুন্দর করে ফেসবুকে পোস্ট করবেন, এবং অনলাইনে অফলাইনে যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করবো। আমাদেরকে কাজ করতে হবে। আমি প্রথমে বলছি আপনি হতাশ, কিন্তু একটা আপনার যে আপনারও যদি এই রোগ হয়ে থাকে, কেন হয়েছে? আপনি যে বিভিন্ন পেরেশানি, টাকার পেরেশানি, পারিবারিক পেরেশানি, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই রোগগুলো হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। এটা অটোমেটিকলি হয়ে যায়, এটা আপনি না হইতে চাইলেও হয়ে যায়। সেজন্য আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এভাবে যদি ফিকির করেন তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে আপনি আপনার পাইকারি যদি আপনারা কেউ নিতে চান, আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আপনার এটা হচ্ছে পাইকারি দাম হচ্ছে 400 টাকা, আর এটা হচ্ছে আপনার 440 টাকা। একটা হচ্ছে 390 টাকা, 390 টাকা, 390। শাহিওয়াল হচ্ছে 390 টাকা পাবেন। আর মিসাইল বিট হচ্ছে 440 টাকা। 390 টাকা পাইকারি আর 440 টাকা, এটা হচ্ছে আমাদের পাইকারি রেট। হ্যাঁ, আর খুচরা হচ্ছে শাহিওয়াল হচ্ছে 1050 টাকা, আর মিসাইল বিট হচ্ছে 1250 টাকা। তো যাই হোক, এটা হচ্ছে কথা। এখন যদি আপনাদের কারো কোনো এই প্রোডাক্ট লাগে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, এবং প্রত্যেকেই প্রচার প্রসার করেন। প্রত্যেকেই যার যার জায়গা থেকে ইনকাম করার ফিকির করেন। অনলাইনে অফলাইনে যে যেখানে পারেন আহ, কাজ করার চেষ্টা করেন, কথা বলেন। আপনার বলেন যে আমার কাছে এরকম প্রোডাক্ট আছে, যদি কারো লাগে আপনার বলতে পারেন এই সমস্যার জন্য, এরকম গ্যারান্টি সহকারে। প্রোডাক্টের গুণমান এতটাই ভালো যে গ্যারান্টি সহকারে আমরা দিতে পারি। আপনার কোনো কিছুই করা লাগবে না, এবং প্রোডাক্ট সবকিছুর দায়িত্ব আমাদের অ্যাডমিন আপনার পৌঁছায় দিবে। আমরা এখান থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে একটা প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার দায়িত্ব পর্যন্ত আমাদের। সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ এখান থেকে এভাবে কাজ করতে পারেন। তো আপনাদের কারো কোনো কোনো প্রশ্ন থাকলে এখন আমি প্রশ্নগুলো নিব, প্রশ্নগুলো দেখবো, প্রশ্ন দেখে আপনাদের প্রশ্নের উত্তর দিব। এবং এই রেসিপিটা স্মরণে রাখবেন, জীবনে কাজে লাগবে ইনশাল্লাহ। যদি আপনি ওইভাবে লিখে রাখেন তাহলে ইনশাল্লাহ কাজে লাগবে। তো যদি এই রেসিপিটা ইনশাল্লাহ আপনারা লিখে রাখবেন, ভবিষ্যতে হলেও ইনশাল্লাহ কাজে লাগবে। যদি কোনোদিন নিজে বানাইতে চান, ইনশাল্লাহ বিভিন্ন ভেষজ গাছগাছালি বিভিন্ন জায়গাতে এগুলো পাবেন। এগুলো আপনি নিজেরাও চাইলে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি। যে আজকে রেসিপি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি, প্র্যাকটিক্যালও দেখানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যখন আমি ইসে যাব, কারখানায় যাব, একদিন দেখাবো ইনশাল্লাহ। অনলাইনে ফেসবুকে পোস্ট করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যদি পুরুষ হলে হাঁসের ডিম খেতে পারেন, যদি অ্যালার্জি না থাকে। আর এছাড়া কমপক্ষে কমপক্ষে 2টা ডিম খান, দেশি মুরগি হোক এমনি ডিম হোক, কমপক্ষে 2টা ডিম খান। আচ্ছা, লাভের অংশটা ক্লিয়ার বুঝতে পারেন নাই। বলছি, মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট আপনার অনলাইন থেকে কেউ নিতে চেয়েছে, নিতে চাইলে তখন মনে করেন যে আপনি বিক্রি করছেন একটা শাহি আলম মিসাইল বিট, দুইটা হচ্ছে 1600 টাকা বিক্রি করছেন। আপনি হয়তো পাচ্ছেন হলে একটা হচ্ছে 440 টাকা, একটা হচ্ছে 390 টাকা। আর এই যে অতিরিক্ত যে লাভের টাকা আর ডেলিভারি চার্জটা, মনে করেন যে একটা ডেলিভারি চার্জ আপনার নিবেন। সব মিলে মনে করেন যে আপনি প্রোডাক্টের দিয়ে ডেলিভারি দিয়ে আপনার মনে করেন যে 900 টাকা আপনার দাম হচ্ছে।
আপনি বিক্রি করছেন হচ্ছে 1600 টাকা, তাহলে আপনি এখান থেকে 900 থেকে 1600 700 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। এই 700 টাকা আপনার মালটা যে কাস্টমার রিসিভ করার সাথে সাথে আপনি বিকাশ নাম্বার দিলে সাথে সাথে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনার নাম্বারে ওই 700 টাকা অতিরিক্ত যে আপনি বিক্রি করেছেন লাভের টাকাটা আপনার সাথে সাথে আমরা দিয়ে দেওয়া হবে। বয়স ঊর্ধ্বে হলে, বয়স যদি 40-এর উপর হয় তাদের জন্য আলাদা প্রোডাক্ট আছে ইনশাল্লাহ, আমি তাদেরকে দিয়ে দিব। সেটা আপনাদেরকে আবার সামনে বানানো শেখাবো। ফার্মের ডিম তো তেমন বেশি ভালো না, যদি তার না খাইলেও তাও মোটামুটি খাইতে পারেন, যদি এটাও কমপক্ষে খাইলেও কমপক্ষে উচিত। প্রতিদিন নিজেরা এখন থেকে একটা চিন্তা করবেন যে প্রতিদিন যেন আমি একটা দুইটা করে প্রতিদিন ডিম খাই, নিজের শরীরের জন্য, নিজের সুস্থ থাকার জন্য। 1 গ্লাস দুধ, এগুলো কমপক্ষে বাজেট রাখবেন নিজের শরীরের জন্য ভালো রাখার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ শিখিয়ে দেবো। 40 বছর উপরেদের জন্য আলাদা একটু, ওইটার রেসিপিটা ভিন্ন, ওইটা আলাদাভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ। ব্রণের জন্য আসে, ব্রণের জন্য আমি শিখাই দেবো। মুখের ব্রণ দূর করার জন্য কৌশল আছে, এবং ব্রণ দূর করার জন্য কিছু জিনিস আছে, আমি ওগুলো শিখাবো ইনশাল্লাহ। জি, ড্রাগ অনুমোদন আমাদের প্রোডাক্টের ইয়ে আছে, আমাদের কোম্পানির ড্রাগ অনুমোদনকৃত কোম্পানি। জি, এটা তো আছে অবশ্যই। জি, বুস্টিং শিখাবো, জি বুস্টিং শিখাবো। ফেসবুক পেজ নিয়ে যখন আলোচনা করবো, এরপরে পেজ বুস্টিং শিখাবো ইনশাল্লাহ। পেজ বুস্টিং, আমাদের কিছু সফটওয়্যার সম্পর্কে কাজ শিখাবো। যাদের বাচ্চা হয় না তাদের জন্য শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করার জন্য কিছু পদ্ধতি আছে। শুক্রাণু ডিম্বাণু তৈরি করার জন্য, এবং তাদের আলাদা একটা ইয়ে আছে বাচ্চা অ্যাকসেপ্ট করার যে সমস্যাগুলো আলোচনা করে, কি কি সমস্যা হলে বাচ্চা অ্যাকসেপ্ট হয় না, এবং বাচ্চা অ্যাকসেপ্ট হওয়ার কৌশলগুলো, এবং ওগুলো নিয়ে একদিন আলোচনা করা হবে। স্বপ্নদোষের জন্য ওষুধ আছে।